আমরা কবর জিয়ারত করব কিভাবে? এইভাবে কবরের কাছে এসে আমরা দাঁড়াবো। আমরা কিবলা দিকে হয়ে দাঁড়িয়ে বিসমিল্লাহ করে সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস পড়ব, দুরুদে ইব্রাহিম পড়ব এবং ইস্তেগফার পড়ব। পড়ার পর আমরা হাত তুলে এইভাবে দোয়া করব, হে আল্লাহ, আমার পিতামাতা অন্ধকারে কবরে চলে গিয়েছে, তুমি তাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ, আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার আত্মীয় স্বজন যারা এই অন্ধকার কবরে চলে গিয়েছে তাদেরকে মাফ করে দাও। তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। এইভাবে আপনারা বাংলায় নিয়ত করবেন। আমরা অনেক মানুষ মনে করি যে আরবিতে নিয়ত করতে হয়, কত কিছু পড়তে হয়, না হলে কবর জিয়ারত করা যায় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যদি সূরা ফাতিহা নাও পড়তে পারেন, সূরা ইখলাস নাও পড়তে পারেন, অন্তত বিসমিল্লাহ বলে আপনি এখানে এসে আপনার মনের সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। আপনার আত্মীয় স্বজনের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা, এই জন্য কোনো আলেম, কোনো বুজুর্গ লাগবে না। আপনি দোয়া করলেই সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন।